বুঝতে পারছি বিয়াই, এই জন্যই তো আপনার মেয়ে পালায়া আমার ছেলেরে বিয়ে করছে, বেকার ছেলেরে। বিয়াই বিয়াই মন খারাপ করছেন কেন? আরে আমি বিয়াই না, দুষ্টামিও বুঝেন না, খান তো। আরে কেডা বিয়াই নাকি? মানে আরে চিল, আমার ভাই তোমার বোনকে বিয়ে করছে, সেই হিসেবে আমি তোমার বিয়াই আর তুমি আমার বিয়াই। তুই না বললি তোর ওরা রাজধানী করে রাখে? হ্যাঁ মা, নিজের চোখে তো দেখলাম। মা কয়েকটা দিন ধরে আমার শাশুড়ি একটু মানসিক অশান্তির মধ্যে আছে, শরীরটাও একটু খারাপ। সকাল থেকে আজকে যে কত কাজ করছে, সব কাজ সে নিজে করে, এই জন্য একটু একটু কিছু বলে ফেলছে। তার মতো মানুষই হয় না মা, আমি এত ভালো মানুষ আমি জীবনে দেখি নাই। এই বাসায় যখন আমি পা দিছি এখন পর্যন্ত আমার মনে হয় না যে আমি একটা জিনিস এখান থেকে তুলে আরেক জায়গায় রাখছি। সে আমি কিচ্ছু করতে দেয় না, এত ভালো মানুষ মা। পড়াশোনা ঠিকভাবে করবি, রেজাল্ট যাতে ভালো হয়, যত কিছু হোক না কেন দুষ্টুমি করা যাবে না। মা আসো তাহলে, ভালো থাকিস। ফোন দিও। হ্যাঁ ফোন দি। বাবা তো যখন যা দরকার হবে আমাকে বলবি। জন্য মনে হয় মেরিন। জি আম্মা। শোনো, আমার তো দুইটা ছেলে, বুঝছো, এই সংসারে কোনো মেয়ে নাই। ফাতিমার মেয়ে ফারহানা, ওর এই বুকে জড়ায় ধরে বিয়ের অভাব পূরণ করছি। কিন্তু এই যে এত বড় একটা সংসার চালাইতো, যে মায়েরা নাকি অনেক বড় সংসার চালায়, সেই মায়েরা সবার কাছে ভিলেন থাকে। এই যে তোমার বকাঝকা করি, তোমার খালি চুলে ধরে মারতে আমি বাকি রাখছি। সমস্ত ধরনের অত্যাচার তোমার উপর আমি চালাইছি। কেন